الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد محترم ভাই দোস্ত, এখানে প্রত্যেক মাসেই আমি একবার আসি। তো খতিব সাহেব বলতেছিলেন যে আপনাদের এখানে এই মুহূর্তে হুজ্জাজ কেরাম আল্লাহ পাকের মেহমান যারা হয়ে এবছর হজে যাবেন তারা এখানে জমা হয়েছে। তাদের উদ্দেশ্যে দুই একটা কথা। আমরা দুনিয়াতে দেখি, যদি কোনো ব্যক্তি, অনেকে আমাকে বলে হজে গেলে যে আমি সরকারিভাবে হজে আসছি, আমি সৌদি আরবের গেস্ট হিসেবে আসছি, বুঝে আসছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যারা হজে যায় তারা আল্লাহর মেহমান। তো সৌদি আরবের সরকারের মেহমান হওয়া ইজ্জতের বিষয় না আল্লাহর মেহমান হওয়া ইজ্জতের বিষয়? কারণ হাজিদেরকে বলা হয় দয়ফুর রহমান। যাইফ মানে মেহমান, রহমানের মেহমান। তার মানে যে বাবা তুমি ফকিরের মেহমান হইয়া ফকর করতেছ। কারণ সৌদি আরবের বাদশাহ হোক আর দুনিয়ার যে কোনো বাদশাহ হোক, সব বাদশাহ রেজিস্টার্ড ফকির। রেজিস্টার্ড ফকির মানে ফকির পোলা ফকির, বুঝছেন? ওর বাপও ফকির, ও ফকির, আমরা সবাই ফকির। কারণ আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলেছেন ওয়ান্তুমুল ফুকারা। যেই হও, যেখানে হও, যত বড় হও, ধনী হও, গরিব হও, সবাই কি ফকির। তো আমরা তো ফকির ভাই। প্রেসিডেন্ট সেও ফকির, প্রধানমন্ত্রী সেও ফকির, বুঝে আসছে না? তো ফকিরের মেহমান হইয়া মানুষ বলে সুবহানাল্লাহ, আমি প্রেসিডেন্ট সাহেব আমাকে তার ওখানে দাওয়াত দিয়েছেন। তো যদি প্রেসিডেন্ট হাউসে কোনো ব্যক্তির দাওয়াত হয় তো অনেক আগের থেকেই প্রস্তুতি শুরু করে। কি বলেন? প্রস্তুতি নেয় না? যে ওখানে যাব আমি, তো কিভাবে যাব, কোন কাপড় পরে যাব, কিভাবে, ইত্যাদি ইত্যাদি। তো যারা হজে যাবেন তারা আসলে যায়ফুর রহমান। যায়ফুর রহমান মানে আল্লাহর মেহমান। এই জন্য দেখবেন ওখানে সৌদি আরবে জায়গায় জায়গায় আরবিতে লেখা আছে নুরাহিবু দুয়ুফুর রহমান, যে আমরা আরববাসী আল্লাহর মেহমান হয়ে যারা এখানে আসতেছে তাদেরকে আমরা খুশামদেদ বলতেছি। কার মেহমান? আল্লাহর মেহমান। তো আমার দোস্ত, রহমানের মেহমান হয়ে যাওয়ার জন্য কিছু প্রস্তুতি নিতে হয়, বুঝে আসছে? কিছু প্রস্তুতি নিতে হয়। পরশু আমার মসজিদে এক লোক এবছর হজে যাবে, তো বলতেছিল আল্লাহর বান্দা যে হুজুর আমি একটা স্যান্ডেল কিনছি, বাটার স্যান্ডেল, 2 ফিতেওয়ালা, কিন্তু একটু সেলাই আছে উপরে, তো এটা পরে আমার হজ হবে কিনা? তার মানে হজ হয়ে যাবে। তার তো এই যে একটা ফিকির, হজটাকে সহি করা, হজটাকে কি করা, এর মাসাইলের আলোচনা হুজুররা করছেন। কিন্তু আমি যে কথাটা আপনাদেরকে বলবো সে কথাটা হলো, আমার দোস্ত, হজ হলো, আমি রমজান শরীফের আগে যখন এখানে আসছিলাম, আরকানে খামসা, অর্থাৎ আমাদের ইসলাম ধর্মের ফাউন্ডেশন কয় জিনিসের উপরে? 5টার উপরে। এর উপরে আমি আলোচনা করছিলাম। তো হজ শেষ, কারণ আমাদেরকে আল্লাহ যে সমস্ত ইবাদতের কথা বলছেন, কিছু জানি কিছু মালি।
আর হজ হলো জানি এবং মালি। এতে জানও লাগে, মালও লাগে। শুধু জানেও হয় না, শুধু মালি হয় না। তো জান মাল দোনোটা লাগে। জান তো আল্লাহর দেওয়া, জান আমার সাথে আছেই আলহামদুলিল্লাহ। তো জানকেও তৈরি করতে হবে, আর যেই মাল দিয়ে হজে জানকে নিয়ে যাব ওই মালটাও হালাল হইতে হবে। মালটা হারাম মাল দিয়ে হজ করলে হজ কবুল হয় না। আল্লাহ, কিতাবের ভিতরে আসছে, আপনারা শুনছেন হয়তো, জামারাত, যেখানে মানুষই যে বলে না শয়তানকে পাথর মারে, আসলে শয়তানকে পাথর মারে না। ওখানে যেহেতু ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি যখন নিয়ে যাচ্ছিলেন ওনার সন্তান ইসমাইলকে জবাহ করার জন্য, ধোঁকা দিয়েছিল শয়তান। ওই সমস্ত জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করতে হয়, জামারাত বলে তাকে। মানুষ বলে শয়তান, বলুক বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, তিনটে শয়তান পড়ে। কিন্তু এখানে সমস্যা হলো, লক্ষ্য করবেন, ওখান থেকে যদি কোনো ব্যক্তি পাথর উঠে মুজদালিফার থেকে নিয়ে আসতে হয়, ওখান থেকে উঠানো মাকরু। মাকরু কেন? আরে এটাও পাথর, মুজদালিফার থেকে নিয়ে আসবে সেটাও তো পাথর। এর একটা আজীব রহস্য আছে। সে রহস্য হল এই যে আল্লাহ পাক যার হজকে কবুল করেন, যার হজ কবুল হয়ে যায়, তার ওই পাথরটাকে উঠে নিয়ে যায় ফেরেশতারা। যেরকম আপনারা শুনছেন যে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বা জবাহ করছিলেন, এগুলো ওই দুম্বা যেই দুম্বাকে আল্লাহ পাক দুনিয়ার থেকে উঠে নিয়েছিলেন আসমানে, আর অনেক দিন পূর্বে। সেটা হলো হযরতে হাবিল এবং কাবিলের ঘটনা আপনারা জানেন। তো ওই সময় হাবিলের কোরবানি কবুল হয়ে গেছিল। কিতাবের ভিতরে আসছে যে ওই কোরবানির জানোয়ারকেই আল্লাহ পাক হেফাজত করছিলেন ইসমাইল আলাইহিস সালামের কোরবানির জন্য। এই যে আমাদের আমল, যে আমলটা কবুল হয় ওটা আসমানে যায়। এই যে নামাজ পড়ছি, যে নামাজটা কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। ওই আমলটা কোন দিকে যায়? আসমানে যায়। কবুল হলে আসমানের দরজা ফেরেশতারা খুলে দেয়, সে উপরের দিকে যায়। আর যদি কবুল না হয় তো ফেরেশতারা ওই নামাজকে, যেটা ময়লা কাপড় আমরা দলামুজ করে মানুষের মুখের উপর দেই, ওইটা ফিকে মারে। তো বোঝা গেল যেটা কবুল হয় ওটা উপরে যায়, যেটা কবুল হয় না ওটা নিচে আসে। যার কারণে আমি আপনাদেরকে বলছিলাম মজলিসের মধ্যে যে জান্নাত হলো উপরে, জাহান্নাম হলো। আমরা বর্তমানে জাহান্নামের এরিয়াতে আছি। এখান থেকে আমাদেরকে বাহির হতে হবে, আর এখান থেকে বাহির হওয়ার জন্য আমাদেরকে নূর লাগবে, আর সেই নূর আসবে আমালের মাধ্যমে। বুঝে আসছে? তো আমলটা যখন কবুল হয়, এই আমলটা নূর হয়। আসসালাতু নূর ওয়া বুরহান, নামাজ হলো নূর। তো এই আপনাকে এবং আমাকে, যে কোনো ব্যক্তিকে, যে কোনো আমল করি আমরা, উপরে যাই। তো ওই যে দুম্বা যেটা জব হয়ে গেছে, সেটা ওই দুম্বা যেটা কবুল হয়েছিল। তো যখন পাথর মারে হাদী সাহেব, তো তার হজ যদি কবুল হয়ে যায়, তার পাথর ফেরেশতারা উঠে নেয়। কারা উঠে নেয়? যার কারণে আগে এখানে পাথর জমা হইত না।
সরকারিভাবে উঠানের প্রয়োজন হইত না, ফেরেশতারা নিয়ে নিতেন। কিন্তু এখানে অনেক পাথর বর্তমানে থাকে, এই জন্য ওই যুগে যে যুগের কথা ওই যুগের কথা বর্তমানেও ওখান থেকে পাথর উঠানোর অর্থ যেই পাথরটা আমি উঠাইতেছি ওখান থেকে এটা কি হয় নাই, কবুল হয় নাই। এটা কি হয় নাই, এই জন্য উঠানো নিষেধ। তো আমার দোস্ত, জানও লাগাইলাম মালও লাগাইলাম কিন্তু কবুল হইল না, কি হইল, কষ্ট হইল। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও গেল, আখিরাতও গেল। এই জন্য হজ কবুল হওয়ার জন্য প্রথম নম্বর কাজ যেটা করব, নিয়ত সহি করব। কি করব, সহি নিয়ত, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি উদ্দেশ্য। মানুষ আমাকে হাজী সাহেব বলবে, টাকা পয়সা আছে, হজে না গেলে লোকে কি বলবে, লোকে কি বলবে, লোকে বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাবে। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সহি নিয়তে হালাল মাল, মালটা কি হালাল, হালাল মাল, হারাম মালের হজ কবুল হবে না। 2 নম্বর, 3 নম্বর একটা জিনিসের খেয়াল করবেন, আল্লাহ যে সমস্ত মানুষের হুকুক আছে, হক কি আছে, হক, কে বা কাহারা, মাসআলা একটা বলে দিছে যে হজ করলে সব গুনাহ মাফ হয়ে যায়, সব গুনাহ মাফ হয় না। আমি আপনাদেরকে এখানে বলছি যে গুনাহ আমাদের 2 ধরনের হয়। একটা হলো আল্লাহর হক নষ্ট করার গুনাহ, আর একটা হলো বান্দার হক নষ্ট করার গুনাহ। তো আল্লাহর হক যদি আমি নষ্ট করে থাকি, এতদিন নামাজ পড়তাম না, এখন হজে যাওয়ার নিয়ত যখন দেখেছি নামাজ শুরু করে দিছি, নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, এখন নামাজ রয়ে গেছে না, তো ওই নামাজগুলো কাজা করতে হবে। আল্লাহর হকের গুনাহ 2 প্রকার, একটা হলো কাজা আছে, একটা কাজা নাই। তো এইটার কাজা আছে, যদিও ইউটিউবের মৌলবীরা বলবে যে কাজা নাই, এটা বুঝবেন না, ঠিক না, সঠিক না, কাজা আছে। এবং কাজা পড়তে 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 যদি মৃত্যু এসে যায় আর এখনো নামাজ রয়ে গেছে, তাহলে আওলাদকে, ওয়ারিসদেরকে ওসিয়ত করে যেতে হবে যে আমার এতগুলো নামাজ রয়ে গেছে। এই যে আমরা কাফারা দেই না, সেটা হলো তখন দিতে হবে যখন সে বলে যাবে। না বললে, সন্তান যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, না দিলে তারা গুনাহগার হবে না, কিন্তু বলে গেলে দিতে হবে। সন্তানের উপর জরুরি হয়ে যায় সেটা দেওয়া, ওসিয়ত করে যেতে হবে যে আমার এতগুলো নামাজ রয়ে গেছে, এই নামাজের কাফারা তোমরা দিয়ে দিবা। এর লোক কাজা, রোজা রাখে নাই, কাজা। কিন্তু এমন কিছু গুনাহ আছে, মনে করেন আল্লাহর হকের গুনাহ, যেগুলোর কাজা নাই। কথার কথা, নাউজুবিল্লাহ, যৌবন বয়সে কারো থেকে জিনা হয়ে গেছে, এর কোনো কাজা নাই, এর জন্য তওবা। আর তওবার জন্য আমি বলছি আপনাদেরকে 3টে শর্ত। আইয়ান্দাম আলাইহা, লজ্জিত হবে দিলের থেকে, আন্তরিকভাবে, যে আল্লাহ আমি আন্তরিকভাবে দুঃখিত, এই কাজ আমার জন্য কোনোভাবেই উচিত হয় নাই, আমি আপনার বান্দা, কিভাবে আপনার নাফরমানি করলাম, লজ্জিত হবে। এবং এইটা আর ভবিষ্যতে করবে না, পাক্কা সিদ্ধান্ত নিবে। এই 3 শর্তের সাথে যখন কোনো ব্যক্তি তওবা করবে, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তো আল্লাহর হক 2 প্রকার, যার একটা হলো কাজা কাপ আছে, আর একটার কাজা নেই, এমনি মাপ চাইলে মাফ হয়ে যাবে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকে, কার হক, বান্দার হক, তো সেক্ষেত্রে বান্দার হক হজে যাওয়ার আগেই ঠিক করে যাবেন। বোনের পাওনা ছিল, দেন নাই,
বড় ভাই আপনি, বাবা অসুস্থ, বাবার থেকে সব লেখায় নিছেন, ভাই বেরাদারকে মাহরুম করে দিয়েছেন। অথবা কেউ টাকা পাবে, টাকা দেন নাই, এগুলো দিতে হবে। এগুলো না দিয়ে আপনি হজে গেলেন আর কাবার গিলাফ ধরে মুলতাজামে যদি বলেন যে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলবেন আমারটা মাফ, আমার বান্দারটা আমি মাফ করব। বান্দারটা বান্দার থেকেই মাফ করাইতে হবে দোস্ত। হয়তো দিয়ে পারেন অথবা হাতে পায়ে ধরে পারেন, ওটা হজের দ্বারা মাফ হবে না। হাদিস শরীফের দ্বারা আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক সাহাবী আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের যুদ্ধের সময় আমি যদি যুদ্ধ করি কি হবে? আল্লাহ রসুল বললেন, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তো উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি যাই। কোথায়? ময়দানে যাই, ময়দানে মুজাহিদ, ময়দানে যাবে। তো এর ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লোকটা আপনাকে প্রশ্ন করছে, আপনি বলছেন তার সব মাফ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইল্লা দাইন, সব মাফ না, বান্দার হক যদি সে নষ্ট করে থাকে ওটা আল্লাহ তাআলা মাফ করবেন না। তখন আল্লাহ রাসূল সাথে সাথে বলছেন, আরে ওরে ডাকো। এই যে লোকটা গেল তাকে ডাকো। ডাকছে, হ্যাঁ বাবা তুমি কি বলছো? বলে এই বলছি। বলে আমি কি উত্তর দিছি? বলে এই উত্তর দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আতানি জিবরাইল আনিফা, এই এখনই আমার নিকটে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। আসার পরে ওয়াকাল ইল্লা দাইন, যে সব গুনাহ মাফ, কিন্তু কারো হক যদি তার উপরে থাকে তার এই হক শহীদ হওয়ার কারণেও মাফ হবে না। কথা কি বুঝতেছেন? বড় ব্যবসায়ী হইলেন, কিন্তু বিভিন্ন মানুষের টাকা মেরে গেছেন। যত লোক টাকা পাবে, যে কয়দিন আছে হজের যাওয়ার আগে, তাদের কাছে যে মাপ চান, অথবা তাদেরকে বলেন, বুঝান, অথবা দিয়ে দেন যে ভাই যা হওয়ার হয়ে গেছে আমি দিয়ে দিব আছে, বুঝেন নেই? অর্থাৎ বান্দার হক হজের দ্বারা কি হয় না? মাফ হয় না বাবা, বান্দার হক মাফ হয় না। ঘুষের টাকা নিছেন, জমি জাতি মেরে খাইছেন, ভাই বোনের ওয়ারিসদেরকে ভাই অংশ দেন নাই, ব্যবসা বাণিজ্য করতে যে মানুষের টাকা মেরে খাইছেন, এখন মনে করছেন হজে গেলে সব মাপ। না, সব মাপ না, বান্দার হক মাপ হবে না। এই জন্য 3 নম্বর কাজ যেটা করবেন, বান্দার হক ঠিক করে যাবেন। কোন রিক্সাওয়ালার হক যদি নষ্ট করে থাকেন, রিক্সাওয়ালার থেকে মাপ চাবেন, যে বাবা তোমাকে আমি ওই সময় একটা কথা বলে ফেলছিলাম, বা রাগ করছিলাম, বা থাপ্পড় দিয়েছিলাম, ভুল হয়ে গেছে, আমি হজে যাচ্ছি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও, আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। বুঝে আসছে না? তো আমার দোস্ত, হজের উদ্দেশ্যই হলো, দেখেন হজ হলো, আমি বলছিলাম রমজান শরীফের আগে, ইসলামের বুনিয়াদি মৌলিক কয়টা? 5টা। তো হজের দ্বারা এই 5ম নম্বর হওয়ার কারণে মানে ইসলাম পরিপূর্ণ হয়ে যায়। তার অর্থ কি? দিন পরিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ যেই ব্যক্তি হজে যাবে তার অর্থ দিনের দিক দিয়ে সে পরিপূর্ণ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? দিনের দিক দিয়ে কি হয়ে যাবে? হজ করলো কিন্তু মুআমালা ঠিক না। আর দিন পরিপূর্ণ হওয়ার অর্থ 5টা জিনিস। কয়টা জিনিস? নম্বর 1, আকীদা ঠিক হইতে হবে।
নম্বর 1 আকীদা, বিশ্বাস, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, রাসূলুল্লাহ যেটা আমরা ইমানে মুফাসসালের ভিতর পড়ি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, এই যে পড়ি না, এটার নাম ইমানে মুফাসসাল। তার অর্থ এর ভিতরে যত জিনিস আছে এই সবগুলোর উপরে আপনার এবং আমার আকীদা ঠিক হইতে হবে। তো বিল্লাহ মানে আল্লাহর পরে, তার অর্থ কি আল্লাহর জাত এবং সিফাতের মধ্যে কিভাবে আনতে হবে ইমান, খুদের থেকে জানবেন। তো এটা হলো আকীদা ঠিক হইতে হবে। 2 নম্বর হলো ইবাদত ঠিক হইতে হবে। কি ঠিক হইতে হবে? ইবাদত। 3 নম্বর হলো মুআমালাত ঠিক হইতে হবে, পারস্পরিক লেনদেন, এটা কি হইতে হবে? ঠিক হইতে হবে। মুআশারাত মানে ছেলের হক ছেলেরে দিতে হবে, মেয়ের হক মেয়েকে দিতে হবে, স্ত্রীর হক স্ত্রীকে দিতে হবে, ভাইয়ের হক ভাইকে দিতে হবে। অনেকে আছে ছেলে নাই মেয়ে আছে, এরকম আছে অনেক মানুষ। আল্লাহ পাককে দিয়েছেন, খালি মেয়ে দিয়েছেন, ছেলে দেন নাই। তো শরিয়াতে তার পুরো প্রপার্টি মেয়েরা পাবে না। কারা পাবে? ভাইও পাবে, ভাইয়ের সন্তানরা পাবে, বুঝছেন? তো এখন সে হজে যাওয়ার আগে কি করে? মেয়েদের নামে সব লিখে দিয়ে দেয়। কেন বাবা? আল্লাহ যখন দিছে আপনি দিবেন না কেন? আপনি কে? তাদেরকে দিছে কে? তারা নিছেন, আল্লাহ দিছেন। এই যে মিরাস, এটা বন্টন করে দিছেন কে? আল্লাহ। তো আল্লাহ দিছেন মিরাস, আর সেই আল্লাহর দেওয়া জিনিসকে না দিয়া তাদেরকে আপনি মাহরুম করে হজে যাচ্ছেন আল্লাহর ঘরে, আল্লাহর মেহমান হইয়া। কয় এবার যাই, ফিরে আসি কি না আসি, তো মেয়েদের নামে লিখে দিয়ে দেয়, মেয়েদের নামে বিবির নামে লিখে দিয়ে যায়। ওই দিন আমার খাদিজা আমার নিকটে আসছে যে হুজুর আমি এরকম করতে চাচ্ছি, ফিরে আসি কি না আসি। আমি ওদিক তো ফিরে আসবেন তো না আসবেন, কিন্তু ওখানে যান আর এখানে মরেন, দেওয়ার পরে যাইতে হবে বাতনুল আরজ, মাটির পেটে। ওখানেও মাটির পেট, এখানেও। আর আসি বর্তমানে মাটির পিঠে, এখানেও মাটির পিঠ, ওখানেও মাটির পিঠ। তো মাটির পিঠে থাকতে আল্লাহ পাক যে সমস্ত হুকুম আহকাম আমাদেরকে দিচ্ছেন, এগুলো যদি সঠিকভাবে আদায় করে পেটে যান, মক্কায় যান আর বাংলাদেশে যান, একই ব্যাপার। আর হক আদায় না করে গেলে আসামি যেখানে যায় আসামি, মুজরিম যে কোনো জায়গা যায় মুজরিম, অপরাধী। ভালো মানুষ যে কোনো জায়গা যায় ভালো মানুষ। কথা কি বুঝতেছেন? তো এরকম কেউ করবেন না যে বাচ্চারা ছোট, তো এখন যদি এই না করে যাইতে এই হবে। ভাই এমন না, এই যে একজনের হক আপনি আরেকজনকে দিয়ে হজে যাচ্ছেন, কি করতে? গুনাহ মাফ করাইতে। তো গুনাহ তো ইচ্ছা করে করতেছেন, এটার মাফের কি আছে? আপনি করবেন যে ইচ্ছা করে গুনাহ করলে। সেই জন্য আমার দোস্ত, বান্দার যে সমস্ত হক মুআশারাত, ওগুলোকে ঠিক করতে হবে। আর আখলাক, যেটা ঠিক করে হজে যাওয়া অত্যন্ত জরুরি। এই জন্য দেখেন না, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ওখানে হজ একটা কঠিন কাজ, অনেক কঠিন, সহজ না। আর বর্তমান তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে সরকার এটাকে সহজ করার জন্য, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও বেশ কঠিন কিছু জিনিস আছে। এই যে ট্রাভেলস ওয়ালারা যত বুজুর্গ হয়েও বলুক, কিন্তু কিছু জিনিস তাদের হাতে না, তাদের হাতে না। মনে করেন আপনারা বাসে নামাজ দিল, এখন হাঁটতে হবে, হাঁটতে হবে। কারণ আপনি হাঁটতে পারেন কি না পারেন সেটা তো তার দেখার না,
হাঁটতে হবে। আর আপনি যদি বলেন যে আমার না, আপনি বলছেন এয়ার কন্ডিশন গাড়ি দিয়ে যাবেন, এয়ার কন্ডিশন গাড়ি দিবে ঠিক, কিন্তু এখানে গাড়ির কোনো ব্যবস্থা মুজদালিফায় নামায় দিবে। ওখান থেকে আপনার খিমা কত দূর আপনি জানেন, আল্লাহ পাক জানেন। আবার ওখান থেকে সে শয়তানকে মারতে যেতে হবে, যেই দিন সবচেয়ে অনেকগুলো কাজ, প্রথম দিন অনেকগুলো কাজ। এই সব কাজ করার জন্য হইতে হবে আপনাকে হাঁটতে হবে। এই ধরনের অনেক কিছু হইতে পারে, মেজাজ গরম থাকে, যার কারণে আল্লাহ তাআলা বলেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। গন্ডগোল নাই, খাওয়া দাওয়ার ব্যাপারে লাইন, ওখানে লাইনই লাইন, পেশাবখানায় লাইন, পায়খানায় লাইন, উযু করতে যাবেন লাইন, বুঝলেন নেই? তো সব কাজ করতে হবে লাইনে লাইনে। ওইখানের সব বাংলাদেশের বা এইখানের আপনি বড় লোক না, ধনী মানুষ না, গরিব মানুষ, ওটা দেখান না, ওখানে সব ফকির। বুঝে আসছে? নিজেকে ফকির মনে করা, এই সমস্ত মেহনতের নিয়ত করে যে আমার এইগুলো করতে হবে, আমি খুশিতে করব, এটা আমার আল্লাহর মেহেরবানি যে আমাকে আল্লাহ তার গেস্ট হিসেবে তার ঘরে আমাকে ডাকছেন। বুঝে আসছে না? हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो। যদি মনে করেন আপনাকে সরকারিভাবে এ দেশে বড় কোনো অনুষ্ঠান ডাকা হয়, কত খুশি হবে। এখানে আল্লাহ পাক তার বান্দাদেরকে ওখানে যাওয়ার তৌফিক দিচ্ছেন। বলা হয় যে এটা আল্লাহ পাক ডাকেন। আর এই সম্পর্কে হাদিসে আসছে, হুজুরদের থেকে শুনছেন, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলছিলেন ডাক দাও মানুষদেরকে, তার ডাকে যারা সাড়া দিয়েছে তারা যাবে, আল্লাহ পাক ওখানে নেবেন। তো আমার ভাগ্য যে আমি কি করছি, ডাকে সাড়া আল্লাহ পাক দিয়েছেন, তাই দিছি, তাই যাচ্ছি। অতএব আমাকে সেইভাবে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। অতএব ওখানে যে কোনো গন্ডগোল করবেন না। অনেক মানুষকে দিয়ে গন্ডগোল করে অনেক বেশি, এর সাথে গন্ডগোল, ওর সাথে গন্ডগোল না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা জিদালা ফিল হজ, হজে কোনো গন্ডগোল নাই, বাজে কথা নাই, ফালতু কথা নাই। আমরা যদি এই বর্তমানে তো বিবাহ শাদী, আপনারা তো মাশাআল্লাহ ধনী মানুষ, বিবাহ শাদী তো বলে যে এই কাপড় পরে আসবে, বলে না, এই ধরনের কাপড় পরে আপনারা আসবেন। আল্লাহ পাকের ওখানে যাইতে হবে, কি সুরত নিয়ে যাইতে হবে, দিলের অবস্থা কি হবে, জাহের কি হবে, বাতেন কি হবে, এগুলো বোঝা দরকার না? কি বলেন? আমার জাহের কেমন হবে, বাতেন কেমন হবে, আমার আল্লাহ আমাকে কেমন মেহমান হিসেবে দেখতে চান? কে দেখতে চান? আল্লাহ। আর ওখানে যারাই আসবে তারা সবাই আল্লাহর মেহমান। আর আপনারা জানেন যে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ঘরে যখন মেহমান আসছিল, মেহমান কি ছিল? ফেরেশতা। কি ছিল? তো ওখানে যখন ফেরেশতারা আসছে, সুন্দর যুবকদের আকৃতিতে আসছে, আর তাদের ভিতরে বদমাশি ছিল। তাদেরকে দেখলে, ছেলেদেরকে দেখলে তারা পাগলের মতো হয়ে যাইত। আয়েশা বিরাট সবগুলো হানা দিছে। নূহ আলাইহিস সালাম তখন লূত আলাইহিস সালাম কি বলছিলেন? যে বাবারে আমারে বেইজ্জত করো না, কারণ আমার মেহমানের যদি কিছু হয় তো মেজবান বেইজ্জত হয়, তাই না? ভাই আমার মেহমান। তখন দেখা যায় যে বদমাশ মানুষও মাথা নিচে করে কি চলে যায়। যখন একটা বড় মানুষ এই কথাটা হয়, সে আমার কি মেহমান। তো যত হাজী সাহেবান থাকবে সবাইকে মনে করবেন যে ইনি আমার আল্লাহর মেহমান। কার মেহমান? আমার আল্লাহর মেহমান। বলবেন আমার মাহবুবের মেহমান। আমি যাকে ভালোবাসি, আমি যাকে মহব্বত করি, আমি যার বান্দা, আমি যার গোলাম, তার মেহমান। অর্থাৎ তার সাথে আমি কোনো খারাপ আচরণ করব না। সে করছে করুক, আমি তার সাথে করব না। কারণ আমি যদি তার সাথে খারাপ আচরণ করি
তো আমার আল্লাহ যদি আমার পর সন্তুষ্ট হয়ে যায়, বুঝে আসছে, তাকে এই দৃষ্টিতে দেখবো যে সে আমার আল্লাহর মেহমান। সে বলছে বলো, ওখানে মেয়েদের এহরাম আপনারা জানেন শুধু চেহারার মধ্যে, শুধু চেহারার মধ্যে মেয়েদের এহরাম। তো মেয়েদের এই চেহারার ভিতর কাপড় লাগানো নিষেধ, কিন্তু সব তো চেহারাই, তাই না? মেয়ে দেখতে গেলে মানুষ কি দেখে? চেহারাই তো দেখে না, তাই না? এই জন্য চেহারা খোলা যাবে না, নিকাব দিবেন। যারা আহলিয়াকে বিবিকে সাথে নিয়ে যাচ্ছেন, মেয়েকে সাথে নিয়ে যাচ্ছেন, মাকে সাথে নিয়ে যাচ্ছেন, ক্যাপ আছে না, ক্যাপ বর্তমানে পাওয়াই যায় দোকানে, ওইটার উপর দিয়ে একটা সেলাই করে সামনের দিকে এটা বাড়তি থাকবে এরকম। তো ওই কাপড়টা থাকার কারণে চেহারা দেখা যাবে না, কিন্তু তার চেহারার সাথে এই কাপড়টা যদি মিলে যায়, বাতাসে মিলতেই পারে অনিচ্ছায়, তো সেক্ষেত্রে হজ যখন শেষ হয়ে যাবে কিছু সদকা দিয়ে দিবেন, ঠিক হয়ে যাবে। কিন্তু মুখ খোলা রাখবেন না। অনেক দুঃখ লাগে, যাওয়ার সময় এখান থেকে ঠিকই বোরকা পরে যায়, ওখানে যাইয়া হাজিদের সাথে গল্প করে, কয় আমরা তো আরাফাতি ভাই বোন। আরাফাতি কোনো ভাই বোন নাই রে ভাই, শরিয়াতে আরাফাতি ভাই বোন নামে কিছু আছে? আরাফাতি ভাই বোন নামে কিছু নেই। ওখানে যে পর্দা খতম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই জন্য যাদের সাথে মহিলা আছে এদিকে খেয়াল রাখবেন। আর মহিলাদেরকে তওয়াফে জিয়ারত যেটা, এটা হওয়ার আগ পর্যন্ত দেখা গেল যে আপনি আপনার স্ত্রী চলে আসছেন, মহিলাদেরকে উনি মনে করেন এক রুম দিয়েছে, পুরুষদেরকে এক রুম দিয়েছে, তো আপনারা ওখানে শয়তানের পাথর মেরে চলে আসছেন। চেষ্টা করবেন একটু দূরে থাকার, কারণ তওয়াফে জিয়ারতের আগে যদি কোনো ব্যক্তির সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় তাহলে কঠিন ব্যাপার তার জন্য। বাসে যখন বসবেন স্ত্রীর সাথেই বসলেন, কোনো এদিক সেদিক আলাপ আলোচনা নাই, আল্লাহর ধ্যানে থাকবেন যে আমি তো আল্লাহর মেহমান হয়ে আসছি, আমার আল্লাহ আমার সমস্ত দিলের খবর জানেন, আমি এখন মাওলার দেওয়ানা, লাইলার দেওয়ানা না। কার দেওয়ানা? মাওলা আল্লাহ। লাইলা, লাইলা তো মাওলা দিছেন, আছে ইনশাআল্লাহ পাবো পরে, কিন্তু এই মুহূর্তে আমি আসছি লাইলার জন্য না, আমি আসছি আমার মাওলার জন্য। বুঝে আসছে না? তো বাসের সিটে বসা, এক সিটে সাধারণত দিবেই, স্বামী স্ত্রী একসাথে বসবেন, কিন্তু দোনোজনকে এহরামে, বহুত সতর্ক থাকতে হবে। আর অন্য মহিলাকে মাহরাম বানায় নিয়ে যাওয়া যায় নাই। বর্তমানে অনেকে করে, কাজে আমার বোন হয় বা এই হয় বা সেই হয়, জায়েজ নাই, হারাম। অনেকে মহিলারা আছে তার মাহরাম নাই, তো এফিডেভিট করে কারে মাহরাম বানায় দেয় হুজুররা, জায়েজ নাই। কারণ যার ঘরে যাবেন তার পারমিশন নাই, তার এভাবে যাওয়ার কি নাই পারমিশন। হজ করে আসবেন, হজ হবে না। একবার আমার সাথে এরকম একটা লোক ছিল, এসে বলছে যে আমার ফুফু হয়। কি হয়? ফুফু। কিন্তু এত গল্প করে এই দুটায়, আমার একবার সন্দেহ হয়েছে যে কেমন ফুফু, ঘটনা কি। তারপরে বললো যে উনি আমার হজে নিয়ে আসতে, বারবিটা বানায় নিয়ে আসতে। এগুলো আল্লাহ দেখেন না? দেখেন। এই জন্য আমার দোস্ত, নিজের স্ত্রীর সাথে যেখানে এ সমস্ত আলোচনা পর্যন্ত নিষেধ,
সেখানে অপরকে মাহরাম বানাইয়া এইভাবে নিয়ে গল্প করার হজের ভিতরে কিভাবে পারমিশন হইতে পারে? এই জন্য আমার দোস্ত এইদিকে খেয়াল রাখবেন। মুআশারাত এটা ঠিক হইতে হবে, আখলাক এই ঠিক হইতে হবে। এই 5 জিনিস ঠিক করা আল্লাহর মেহেরবানি যখন হজে যাবেন, হজ শেষ, রাসূল বলেন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তোমাকে আমি এমন পাক করে দিব কেমন যেন আজকেই তুমি দুনিয়াতে তোমার মায়ের পেটের থেকে দুনিয়াতে তুমি জন্মগ্রহণ করছো। বুঝে আসছে না? তো এইভাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক, লম্বা সময় আপনারা বসে রয়েছেন, তাহলে আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না। সর্বপ্রথম ইখলাস, সহি নিয়ত। 2 নম্বর সহি মাল। মাল কি? সহি। হারাম মাল নিয়ে দিয়ে যাবেন না, হারাম মাল দিয়ে রিয়াল বানা নিয়ে যাবেন না, হালাল মাল। এখন যদি কারো নিকটে হালাল মাল না থেকে থাকে, হালাল নাই, কি করবেন? হুজুরের কাছে জিজ্ঞেস করেন, হুজুর বলে দেবেন ইনশাআল্লাহ। বুঝে আসছে? কথা হয়ে গেছে, হজে যাবেন, তো কিভাবে যাবেন, কি দেখি করবেন? হুজুরকে জিজ্ঞেস করে নিন, একা একা এসে চুপচাপ, যে হুজুর আমার এইটাকে হালাল করার কি লাইন? বুঝে আসছে? হারাম মাল দিয়ে যাবেন না, নিয়ত সহি, হালাল মাল। ওখানে যাইয়া কোনো ধরনের কোনো গন্ডগোল নাই, ফাসাদ নাই, এক ফিকির, এক খেয়াল। আমি আজকে আসলে আলোচনা করতে চেয়েছিলাম গীবত সম্পর্কে। ওখানে নেকি যেরকম বেশি, গুনাহও কি? হ্যাঁ, নেকি বেশি, গুনাহ বেশি। তো ওখানে কোনো কাজ তো নাই, তো বসে বসে খালি গীবত করে, আলোচনা। ঠিক হয়? আমার প্রিয় মুর্শিদ বলতেন আলোচনা। চটপটি বানায়, তার ভিতরে কি দেয়? আলুও দেয়, চনাও দেয়, টেস্টি হয়, মজাদার হয় আলোচনা। তো আলোচনা অনেক টেস্টি। এই বসে বসে এগুলোই বলতে থাকে। আবার প্রত্যেক রুমে রুমে কিন্তু দেখবেন টিভিও আছে। কি আছে? হ্যাঁ, টিভি। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লাহ 5টা জিনিসের হেফাজত করার চেষ্টা করবেন। কয়টা জিনিস? চোখ, কান, বুঝছেন, জবান, এগুলোকে এই 3টা। আর গীবত করবেন না। আর কি করবেন না? গীবত। আর কারো প্রতি কুধারণা করবেন না। নিজের ধ্যানে থাকবেন, নিজের ফিকিরে থাকবেন। তো চোখের হিফাজত অত্যন্ত জরুরি। তার কারণ আমাদের হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ লিখছেন যে একটা মানুষ হজ করছে সুন্নত তরিকা মোতাবেক, তো মনে করেন যে 1 লক্ষ নেকি তার হয়েছে না? প্রত্যেকটা আমলে নেকি আছে না? যে এই করলে এত নেকি, এই করলে এত নেকি, এই করলে 1 লক্ষ নেকি মনে করেন হয়েছে। কিন্তু তফে বেদা করে যখন বেরিয়েছে, হযরত থানভী বলেন যে কোনো মেয়ের প্রতি তার নজর পড়ছে, দৃষ্টি পড়ছে। মেয়েরা ওখানে থাকেই, ওই যে বলতেছিলাম যে মুখ খুলে থাকে অধিকাংশ দেশের মহিলারা। পাকিস্তানি মহিলারা তো কি পরে না, কিছু পরেই না। বর্তমানে সবচেয়ে বেপর্দা পাকিস্তানি মহিলারা। আল্লাহ হেফাজত করুক। এক সময় ছিল সবচেয়ে বেশি পর্দানশীল মহিলা, এখন সবচেয়ে বেপর্দা। ওদেরকে আমি খুব বলি, কি হলো তোমাদের? এই মশলায় ধরছে ওই যে আরাফাতি ভাই বোনে, অঞ্জার পর্দা শেষ। তো তারা, আমার প্রিয় মুর্শিদ বলতেন যে একজন তো বুঝে না, তুমি তো বুঝো। মানুষ বলে না, আরে বাবা সে বুঝলো না, তুমি তো বোঝো, তাই না? 2 ভাই, এক অন্যায় করছে, দুজনেই। ছোটটা কি বলে, ঠিক আছে ও তো বোঝে না, তুমি তো বোঝো, তো আপনি তো বুঝেন। ও অন্যায় করছে, চেহারা খুলে রাখছে, আপনি কেন দেখলেন তারে? হযরত মুজাদ্দিদ জামানা বলেন এই চোখের দ্বারা দেখার সাথে সাথে তার যত নেকি আছে
সমস্ত নেকি চোখের রাস্তা দিয়ে বের হয়ে যায়। এই জন্য আমার দোস্ত, সাথে সাথে মনে করবেন যে এ আমার মা, এ আমার বোন, আর সবচেয়ে বড় কথা আল্লাহর মেহমান। কার মেহমান? আর আমি যে তাদের দেখতেছি, আল্লাহর মেহমানকে দেখতেছি, তো এতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। এই জন্য দৃষ্টির হেফাজতটা একটু মেহেরবানি করে সবাই করবেন। কিসের হেফাজত? কোন নজরের হেফাজত। কোন অপর মহিলাকে দেখবেন না, গিবত শিকায়ত করবেন না। লব্বে বন্ধ, গোশে বন্ধ, চশমে বন্ধ। এক বুজুর্গ বলছেন যে 3টে জিনিস বন্ধ করে রাখো, তোমার কলবের ভিতরে আল্লাহ পাক নূরের চক্ষু খুলে দিবেন, আল্লাহর ওলি হয়ে আসবেন ওখান থেকে। নম্বর 1, জবানের হেফাজত, কানের হেফাজত, আর চোখের হেফাজত। এই 3টা অনেক কঠিন। কারো গিবত শুনবেন না, গিবত করবেন না, চোখের দ্বারা কুদৃষ্টি করবেন না। এই কাজগুলো করে যদি আল্লাহ হজ করার তৌফিক দিয়ে দেন, তো ইনশাআল্লাহ ওই মাসুম বাচ্চা যেরকম মাসুম হয়ে যায়, আল্লাহ পাক আপনাকে আমাকে এরকম মাসুম বানায় দিবেন। আল্লাহ পাক এমনিভাবে, আল্লাহ যাতে সন্তুষ্ট, এমনিভাবে আপনাকে এবং আমাকে হজ করার জন্য তৌফিক দান করেন। আর এখন থেকেই একটু তৈরি নেবেন, নামাজের সময় নামাজে আসবেন, আজান হইলে সাথে সাথে আমার মাহবুব, আমি তো আল্লাহ পাকের গেস্ট, আল্লাহ পাকের মেহমান, কয়েকদিন পরেই আমি আল্লাহ পাকের ঘরে যাব, হয়তো আমাকে সেইভাবে কি করা দরকার। কারণ আমার কোনো কাজের কারণে, এই যে দেখেন বিপদ আসতে দেরি লাগে না। আমার মাদ্রাসার পাশেই একেবারে সাথে মিলা জওয়ান ছেলে, বয়স কত 30-35 হবে, একটা বাচ্চা হয়েছে। বিবির কাপড় বিদ্যুতের তারের উপর পড়ছে, ওইটাকে উঠানোর জন্য ব্যাক বুদ্ধি নাই, কোন রড দিয়ে উঠিয়ে গেছে, সাথে সাথে কারেন্টে ধরছে। এখন এই হাসপাতাল থেকে ফোন আসলো, হযরত দোয়া করেন, আপনারাও দোয়া করেন। ডাক্তার বলছে অনেক বেশি হয়তো, আল্লাহ যদি বাঁচায়ও রাখে, কিন্তু হাত পাও আমরা রাখতে পারবো না, ওটাকে কেটে ফেলতে হবে। এরকম স্বাস্থ্য বাচ্চা নাহিম সাহেব ছেলে, কথা বুঝে নেই। এই জন্য আমার দোস্ত, আল্লাহ নিকটে দোয়া যে আল্লাহ তুমি আমাকে, নাম ওখানে তো আসছে, তুমি আমাকে কবুল করে নাও। আমার কোনো অন্যায়ের কারণে, আমার কোনো ভুলের কারণে আমি বাংলাদেশের মানুষ যেন বাংলাদেশে না থেকে যাই, আমি তোমার ঘরে যাইতে চাই। তার জন্য সবসময়ের জন্য দিলীভাবে আল্লাহর নিকট দোয়ার হিতেমা, আর যে সমস্ত কাজ আল্লাহর মেহমানদের করণীয় ওগুলো করা, যেগুলো বর্জনীয় ওগুলো বর্জন করা। ওখানে যায় না, এখান থেকে শুরু করে দিতে হবে। করণীয়টা করব, বর্জনীয়টা বর্জন করব। এইভাবে নিজেকে প্রস্তুত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর একটা জিনিস বলবো, সেটা হলো আল্লাহ পাক খুশি আল্লাহ রসুলের ইত্তেবা করলে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলেন আমারে পাইতে চাও, আমার সাথে বন্ধুত্ব করতে চাও, শোনো তাহলে আমার হাবিবের অনুসরণ করো। কার? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করো? অনুসরণ করো। আল্লাহ তাআলা বলেন যারা আমার বন্ধুর অনুসরণ করবে তাদেরকে আমি বন্ধু বানাই নেব। সহজ ব্যাপার, আল্লাহর বন্ধুর অনুসরণ, বুঝে আসছে? তেমনি তো আল্লাহ রসুল যেই মাকামে নামাজ পড়তেন, ওই মাকামে আমরা নামাজ পড়তে পারবো? আল্লাহ রসুল যেই মাকামে সিজদা করতেন, আমরা ওইরকম সিজদা করতে পারবো? কিন্তু আমরা যেরকম সুরত বানাইতে পারবো। কি বানাইতে পারবো? সুরত বানাইতে পারবো। এই জন্য আল্লাহ রসুল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো এইভাবে পড়ো। তো তোমাদের নামাজটা যখন আমার নামাজের সাথে মিলে যাবে, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নেবেন।
আচ্ছা, এই যে আপনারা সবাই তো মাশাআল্লাহ এখানে আছেন, বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ সবাই, কোন মানুষ আপনাদেরকে কি বলছে যে কোন নবী শেভ করতেন? দাড়ি ছিল না কোন নবীর? কি বলেন? ওই দিন এক ডাক্তার, অনেক বড় ডাক্তার, সে আমাকে বলল যে হুজুর আমি ওই করোনার সময় দাড়ি রাখছি, ভালো অনেক বড় দাড়ি হয়েছে মাশাআল্লাহ। তো বিষয়টা হলো যে এই যে চেহারা, এই চেহারাটাকে রসুলের চেহারার মতো চেহারা বানাইতে হবে। হাদিস শরীফের আসতে যে আরাফায় যাবেন না আপনার, আরাফার ময়দানে নবীদের রূহ ওখানে হাজির হয় আরাফার ময়দানে। নবীদেরকে দেখা যাচ্ছে না, আপনি দেখতেছি না, কিন্তু ওখানে কারা আছেন? নবীরা আছেন, বুঝছেন? তো সেখানে তাদের রূপ ধরলে এক জামাতের ভিতরে একরকম হইলে ভালো না? কি বলেন? না দুই রকম হইলে ভালো? একরকম হইলে ভালো। এই জন্য মেহরবানি করে যারাই নিয়ত করছেন এখানে মাশাআল্লাহ যেখানে আসছেন, হজ প্রশিক্ষণে আসছেন, আল্লাহ পাকের ঘরে বৈশা আল্লাহর সাথে একটু কথা বলে নেন যে আল্লাহ, নবীর চেহারার মতো চেহারা আজকে থেকে বানানোর সিদ্ধান্ত আমি নিয়ে নিলাম। ওখানে যাওয়ার পরে দেখি অনেক দোস্ত বাপ যে কয়দিন করে রাখে, কিন্তু যেই দিন ওই যে মাথা মুন্ডানোর কথা আছে তারা মুন্ডা কোনটা, অথচ তার পরের দিনই 2-3 দিন পরে ফ্লাইট ইসে যাবে কোথায়? মদিনা শরীফ। আল্লাহ, 2-3 দিন পরে মদিনা শরীফ যাবে। এখন মদিনা শরীফ জায়গা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের জন্য পাগল তো সবাই। মুওয়াজাহা শরীফ বলে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সামনে দাঁড়াইয়া। কিন্তু আল্লাহ রাসূল তো যেই ব্যক্তির চেহারায় দাঁড়িয়ে ছিল না, রাষ্ট্রদূত, তার সাথে ভালো ব্যবহার করার রাসূল বলছেন, কিন্তু রাসূল তারপরে নিজেও কি করছেন? দেখার সাথে সাথে মুখটাকে ফিরে নিছেন এবং তাদের দিকে তাকায় বলেন নাই, অন্যদিকে বলছেন মান আমারাকুমা, এইভাবে করতে তোমাদেরকে কে নির্দেশ দিয়েছে? তখন তারা বলছে আমারানা রব্বুনা কিসরা, আমরা যার অধীনে পারস্য সম্রাট, সে আমাদেরকে এইভাবে মোচ বড় রাখার আর দাড়ি কাটার হুকুম দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকিন আমারানি রব্বি, আরে তোমাদের কেসরা কি বললো না সেটা আমার দেখার না, কিন্তু আমার রব তো আমাকে হুকুম করছেন যে মোচকে ছোট করো, দাড়িকে লম্বা করো। এটা আমার রবের হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। কথা বুঝছেন? তো ওইখানে যাওয়ার পরে আপনি যখন বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশ থেকে আসছি আপনাকে সালাতু সালাম দেওয়ার জন্য, আপনি বললেন আল্লাহর রাসূল মুখটাকে ফিরিয়ে নিল। ভালো কথা, ভালো কথা। এই জন্য মেহেরবানি করে, হ্যাঁ দাড়ি রাখলে হয়তো কারো বিবি অসন্তুষ্ট হইতে পারে, বিবি অসন্তুষ্ট হইল, আল্লাহ তো সন্তুষ্ট হয়ে গেল। বিবি ছিল না, থাকবে না। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। অতএব যে ছিলেন, আছেন, থাকবেন, তাকে অসন্তুষ্ট করা, যে ছিলও না থাকবেও না, তাকে সন্তুষ্ট করতে পারবো না। এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত এই ঘরের থেকে, এখান থেকে নিতে হবে। এই জন্য যে সমস্ত দোস্ত বাপ হজে যাবেন, দাড়ি এক মুঠ রাখবেন, এটা আল্লাহ পাকের সাথে ওয়াদা করেন। ওখানে যাও কাটবেন না, আসার পরেও কাটবেন না, যাওয়ার আগেও কাটবেন না। আজকের থেকে আল্লাহর সাথে কথা বলে নেন, সব ধরনের গুনাহ ছাড়া। তো ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলা কবুল হজ নসিব করে দিয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবুল হজের জাযা বাস এ শুধু আল্লাহ। আল্লাহ যার হজ কবুল করে নেয়, আল্লাহ পাক তার জন্য হয়ে যায়। আর আল্লাহ যার জন্য হয়ে যায় তার কোনো চিন্তা আছে? মাল্লাহুল মাওলা
ফালাহুল কুল। পারা যাবে না ইনশাআল্লাহ? অতএব আজকে থেকে একটাই সিদ্ধান্ত, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। আসতি গুনাহমুক্ত, যাইতে হবে গুনাহমুক্ত। গুনাহযুক্ত হওয়া যাবে না। গুনাহমুক্ত জীবন নবীদের জীবন, গুনাহযুক্ত জীবন ফাসেক ফাজেরের জীবন। অর্থাৎ আপনাকে এবং আমাকে সকলকেই সিদ্ধান্ত নিতে হবে যে কোন ধরনের কোন গুনাহ আজকে থেকে আর করব না। সগীরাও করব না, কবিরাও করব না, জাহিরিও করব না, বাতিনিও করব না। বুঝে আসছে? সব ধরনের গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব। নেকি অর্জন, গুনাহ বর্জন। হাফিজুর রহমতুল্লাহ বলতেন নেকি অর্জন, গুনাহ বর্জন। বাস দুটা কাজ। এই কাজ নিয়ে মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত এটা আমার সিদ্ধান্ত। তো এইভাবে যদি ইনশাআল্লাহ আমরা একটা ফয়সালা করতে পারি এই মসজিদ থেকে আজকে, তাহলে মজলিস কামিয়াব, আমার আপনার জীবন ইনশাআল্লাহ কামিয়াব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি।